হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মাই মিনি ভ্লগস। তো আজ আমি করছি ঘুগনি রান্না, সেই ঘুগনি রান্না। তো আগের দিন আমি বুট ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরের দিন ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে প্রায় 8টা-10টা সিটি দিয়ে দিয়েছি। তো একটু জল বেশি হয়ে গেছিলো, কোনো প্রবলেম হবে না তাতে। তো তার মধ্যেই ওটা সেদ্ধ হতে হতে এখানে আমি আদা রসুন পেঁয়াজ এবং পেঁয়াজটা শোনো বেশি নেবে কিন্তু তোমরা। তো তারপরে জিরে এবং একটু জল আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি, কারণ এখানে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করবো বলে। তারপরে সর্ষের তেল দিয়ে এখানটায় আমি আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর এখানটায় কিন্তু ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটেছি, কারণ সেদ্ধ হতে টাইম লাগে। তাই জন্য এখানটায় 50% ভাজা করে নেব এবং ওখানে ঝোলের ওপর গিয়ে 50% রান্না হবে। তো যাই হোক, তো তারপরেই তো দেখতে পাচ্ছ এখানটায় নুন এবং হলুদ দিয়ে এটাকে ভাজা করছি। তো দেখো লাল লাল করে এখানটায় ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আবার সেই তেলের মধ্যেই আমি এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং কি দারচিনি না কি দিয়েছে মা, ওটা দিয়ে তারপরে আমি সেই মশলাটা দিয়ে দিয়েছি। তো মশলাটা ভালোভাবে এখানে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। ওর মধ্যে বুট দেওয়া যাবে না। তো দেখো তেল ছাড়ার পরপরই কিন্তু এখানটায় আমি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবং যতক্ষণ পর্যন্ত এটা লাল হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরেই কিন্তু এখানটায় দেখো লাল লাল ভাবটা চলে এসছে। দেখতেই পাচ্ছ এখানটায় কি সুন্দর লাল লাল ভাবটা চলে এসছে। তো কালারটাও খুব সুন্দর আসতে চলেছে। তো যাই হোক, তারপরেই কিন্তু এখানটায় আমি বুটগুলো দিয়ে ভালোভাবে আবার নাড়িচাড়িয়ে নিয়েছি যতক্ষণ না এই বুট থেকে জল ছাড়ছে। তো বুট থেকে প্রায় অনেকটাই পরিমাণ জল ছাড়বে। এবার জল ছাড়ার পরে দেখবে এরপরে আলু দিয়ে দেবে। আলু দেওয়ার পরে এখানটায় কিন্তু ভালোভাবে আবার নাড়িচাড়িয়ে নেবে, একটু কষানোর পরেই আবার জল দিয়ে দেবে। তোমরা সেই মশলা করার যেই পেস্ট ছিল সেই পেস্টটা অনেকটা থাকে দেওয়ার পরে, সেই পেস্টের থেকেই আমি জলটা নিয়ে সেই জলটাই দিয়েছি। তো যাই হোক গাইস, দেখতেই পাচ্ছ এখানটায় আমি কিন্তু দেখতে পাচ্ছ এখানটায় ফুটছে, আমি জল দেওয়ার পরে ফুটেছে। তো এই যে ফাইনাল লুক কেমন লাগছে কমেন্ট করো।